পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজ, এই কথাটা হচ্ছে বেসিক্যালি ইট ইজ অ্যান আল্ট্রাসাউন্ড ফাইন্ডিং। এটা একটা ডিজিজ নয়, এটা অনেক কিছু সিমটমস হয় এটার জন্য, যেটা তিনটে মেনলি আমাদের ক্রাইটেরিয়া থাকলে আমরা পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম বা ওভেরিয়ান ডিজিজ বলি। এটার ফার্স্ট হচ্ছে একটা আল্ট্রাসাউন্ড ক্রাইটেরিয়াস আছে যেখানে ছোট ছোট সিস্টের মতন দেখা যায়, তার সাথে অলিগোমেনোরিয়া বা অ্যামেনোরিয়া মানে মেন্সেস হয় না বা ইরেগুলার পিরিয়ডস হয়, 1-1.5 মাস পর পর পিরিয়ডস হলো। অ্যান্ড থার্ড ইজ এনি বায়োকেমিক্যাল অর ক্লিনিক্যাল ফিচার অফ অ্যান্ড্রোজেনিজম, মানে মেল প্যাটার্ন অফ হরমোনস বাড়লে যে যে জিনিস হতে পারে, যেমন দাড়ি বা মোচ এর অন্যান্য জায়গায় যেখানে নর্মাল মেয়েদের হেয়ার হয় সেখানে না হয়ে অন্যান্য ডিফারেন্ট ডিস্ট্রিবিউশনস লাইক হেয়ারি অর দাড়ি, or male pattern of hair distribution like midline chest এ যদি বেশি চুল হয়, আর বা যদি কোনো হার্সুটিজম হয় মানে হঠাৎ করে গলাটা আহ ইয়ে হয়ে গেল, ভারী হয়ে গেল, ঠিক আছে, এই জিনিসগুলো থাকলে আমরা পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম বলি। আর যেটা আল্ট্রাসাউন্ডে আমরা পাই দ্যাট ইজ পলিসিস্টিক ওভারিজ, মিনস ওভারিজটা পলিসিস্টের মতন দেখতে, বাট পলিসিস্টিক ওভারিজ পেলেই যে তোমার আপনার পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম আছে ওইটা নয়। PCOS basically it is incidental finding, মোস্টলি আমরা ইনসিডেন্টালি ফাইন্ড করি। কোনো মেয়ে যদি পিরিয়ডস হচ্ছে না বা কারোর কারোর এমনি পেটে ব্যথা হচ্ছে, তার জন্য যদি আমরা আল্ট্রাসাউন্ড করাই, তো 10টার মধ্যে মোটামুটি 2 থেকে 3টে মেয়ের আমরা পিসিও ফাইন্ডিংস পাই ইন আল্ট্রাসাউন্ড। দ্যাট ডাজ নট নেসেসারিলি মিন কি ওর পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম আছে। এবার কথা হচ্ছে পিসিও কেন বাড়ছে, খুব এটা দিস ইজ আ হরমোনাল প্রবলেমস বেসিক্যালি। যদি লাইফস্টাইল ডিজিজ, আমাদের এখন লাইফস্টাইল ইজ বিকামিং ভেরি ব্যাড কম্পেয়ার টু প্রিভিয়াস লাইফস্টাইল। আমাদের ডেইলি যে কাজকর্ম সেটার অ্যামাউন্টটা কমে যাচ্ছে, এক্সারসাইজ আমাদের কম হচ্ছে, আমরা বেসিক যত কাজকর্ম যেগুলো আমাদের টেবিল জব, বেসিক্যালি মোস্টলি উই হ্যাভ আ টেবিল জব, সেইগুলো আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ কমছে, ডায়েট খুব বাজে হচ্ছে। আর একটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের আল্ট্রাসাউন্ড খুব বেশি হচ্ছে, মিনস এনি পার্সন হু কামস টু আওয়ার ক্লিনিক উই গিভ দেম ইউএসজি। এটা হচ্ছে বেসিক মোডালিটি অফ ট্রিটমেন্ট, মোডালিটি অফ ডায়াগনোসিস অফ এনিথিং। এবার ওই জিনিসটাতে আল্ট্রাসাউন্ড ইজ ভেরি ইজি টু ফাইন্ড দ্য পিসিও পলিসিস্টিক ওভারি, তো ইনসিডেন্টাল ফাইন্ডিংটা খুব বেশি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তার সাথে আমাদের লাইফস্টাইল ডিজিজেস, অফকোর্স এখন ওবিস মহিলা বা ওভারওয়েট মহিলাদের অ্যামাউন্ট সংখ্যা খুব বেশি, তো দিজ আর দ্য মেইন রিজনস যেটা পিসিও এখন এত বাড়ছে বা ইট ইজ বিকামিং কাইন্ড অফ অ্যান এপিডেমিক। খুব ইম্পর্টেন্ট সাইন হচ্ছে অলিগো অর অ্যামেনোরিয়া, মানে মেন্সেস হয় না, ইরেগুলার মেন্স হয়, 1 মাস 2 মাস পর পর মেন্স হয় বা ওষুধ খেলেই তার মেন্স হয়, না হলে মেন্স হয় না। সেকেন্ড হচ্ছে গেইনিং অফ ওয়েট গেইনের অনেক কারণ আছে, বাট ওয়ান অফ দ্য মেনি রিজন ইজ পলিসিস্টিক ওভারিজ। থার্ড হচ্ছে হঠাৎ করে যদি কোনো মেল প্যাটার্ন অফ হেয়ার ডিস্ট্রিবিউশন শুরু হয়ে যায়, হঠাৎ করে দেখলাম যে আমার দাড়ি বা মোচ বেড়ে যাচ্ছে, বা আই এম গেইনিং ফ্যাট, খুব বেশি ফ্যাটি হয়ে যাচ্ছি, এইগুলো একটা পলিসিস্টিক ওভারিজ আর খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, বিবাহিত মেয়েদের জন্য হচ্ছে ইনফার্টিলিটি, যদি অনেকদিন ট্রাই করে, 1 বছর যদি ট্রাই করে আমাদের বাচ্চা আসছে না, তাহলে পলিসিস্টিক ওভারিজ হ্যাভ টু বি রুলড আউট। এটা নয় যে পলিসিস্টিক ওভারি থাকলেই ইনফার্টিলিটি হবে, কিন্তু ইনফার্টিলিটির অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে পলিসিস্টিক ওভারিজ, এইগুলো মেইনলি। আর অনেক ইনসিডেন্টাল ফাইন্ডিংস তো আছে, কিন্তু সেগুলো আপনাদের কাছে হবে না, সেগুলো উই উইল টেক ইট ইনসিডেন্টালি, আমরা ফাইন্ড করব। কিন্তু মেইনলি ওই তিনটে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অলিগো বা অ্যামেনোরিয়া, সেকেন্ড হচ্ছে মেল প্যাটার্ন অফ হেয়ার ডিস্ট্রিবিউশন বা হঠাৎ করে গেইনিং ওয়েট, আর থার্ড হচ্ছে ইনফার্টিলিটি। এই তিনটে মেইনলি উই ক্যান সে পলিসিস্টিক ওভারিজ, মানে আমাদের থাকলে উই উইল গো টু ডক্টর, আমরা যাব ডক্টরের কাছে। পিসিওএস এটা বেসিক্যালি একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস along with একটা আল্ট্রাসাউন্ড। কি পলিসিস্টিক ওভারি সিনড্রোম স্ট্যাম্প করার জন্য তিনটে ক্রাইটেরিয়া লাগে, তার মধ্যে একটা আল্ট্রাসাউন্ড ফাইন্ডিং, যেটা আমাদের ডায়াগনোসিস ইনভেস্টিগেশনসেই হবে। তার সাথে ইউ হ্যাভ টু বি অ্যামেনোরিক অর অলিগোমেনোরিয়া, ওই জিনিসটা বারবার বললাম। আর থার্ড হচ্ছে অ্যান্ড্রোজেনিজম, যদি মেল হরমোন বাড়লে যা যা হয়, এইগুলো তিনটের মধ্যে যে কোনো যদি দুটো থাকে, তাহলে আমরা তাকে ক্রাইটেরিয়া অনুযায়ী পিসিওএস বলতে পারি। তো এমনি করে ডক্টররাও
stamp a person to be PCOS or she's suffering from a polycystic ovarian syndrome or disease. Mainly ultrasound হচ্ছে diagnosis of choice. CT scan বা MRI এগুলোতে কোনো লাভ নেই করে করতে পারে, but it will give you the similar kind of diagnosis. PCOS to polycystic ovaries, ছোট ছোট cyst-এর মতন, both the ovaries have a small cyst-like appearance in the whole ovary, in around periphery of the ovary, যেটাকে একটা cyst হিসাবে বা pearl of strings বলি, typical book language, pearl of string হিসাবে দেখা যায় in ultrasound. আরেকটা হচ্ছে ইউএস এর ক্রাইটেরিয়া হয় যে এত অ্যামাউন্ট অফ eggs follicles থাকবে, it is less than 10 follicles থাকে, বা 10 সিসি কত সেন্টিমিটারের নিচে বা কত মিলিমিটারের নিচে, দিস আর ইউএসজি গাইডেন্স, এগুলো বলে বেকার কনফিউশন হবে, বাট দিস ইজ টিপিক্যালি একটা হচ্ছে many cyst or many ovary, ছোট ছোট follicle like structures are found in the periphery of the ovary, which gives a pearl of string like appearance. এইটাকেই পলিসিস্টিক ওভারি বলি। এক একটা সিস্ট বিশাল বড় হয় না, এমনি নয় যে বিশাল বড় 2 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটারের সিস্ট হয়েছে, she will not have a polycystic ovary. Polycystic ovary মানেই হচ্ছে cyst will be very small, cyst will be smaller than a certain millimeter diameter, তার নিচে হবে এবং অনেকগুলো হবে, more than 12 হবে, ঠিক আছে। এই ক্রাইটেরিয়া গুলো থাকলে আমরা পলিসিস্টিক ওভারিজ বলি। মেইন সিমটম তো উই নো কি আমরা অ্যামেনোরিয়া বা মেন্স হয় না। এবার আমরা যদি ট্রিট না করি, ইফ উই ডোন্ট ট্রিট হার, হোয়াট উইল হ্যাপেন? বেসিক্যালি শি উইল নট ডাই অফ পলিসিস্টিক ওভারিজ, কিন্তু ইন ফিউচার, ইন লেটার লাইফ, অনেক এক্সট্রা রোগ, অনেক এক্সট্রা ডিজিজেস ক্যান কাম টু হার, ক্যান আকার ইন হার লাইফ। ফার্স্ট হচ্ছে যদি আমি ওকে পিরিয়ডস না করাই, ইফ আই ডোন্ট গিভ হার মেডিসিন টু মেনস্ট্রুয়েট হার আর্টিফিশিয়ালি বলবো, কারণ আমরা ওষুধ দিয়ে ওকে মেন্স করাচ্ছি, তো সেইগুলো যদি আমরা না করি, ইফ ইউ কিপ হার অ্যামেনোরিক, মেন্সেস হলোই না, মনে করুন 6 মাস 1 বছর হলো না, দের ইজ আ পসিবল এভিডেন্স পাওয়া গেছে, দের ইজ আ চান্স অফ এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, মানে ইউট্রাসের ক্যান্সার হওয়ার চান্সেস থাকে। তার জন্য একটা পলিসিস্টিক ওভারির মেয়ে যাদের ওষুধ না খেলেও পিরিয়ডস হচ্ছে না, সাপোজ, শি শুড মেনস্ট্রুয়েট উইথ মেডিকেশন অ্যাটলিস্ট ওয়ান্স ইন আ 2 মান্থ, মানে 2 মাসে একবার যেন ওর মেনস্ট্রুয়েশন হওয়া দরকার, সেটা ওষুধ খেয়েই হোক, কিন্তু হওয়া দরকার। পিসিও উইল নট কিল ইউ, বাট ইট উইল ইনভাইট মেনি আদার ডিজিজ। আরেকটা জিনিস হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, ইউ ক্যান হ্যাভ হরমোনাল ডিসব্যালেন্সেস, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সুগার, ডায়াবেটিক, পিসিওডি একটা exposes a person to diabetes, many lipid dyslipidemia, এইসব জিনিস। তারপরে পরে গেলে স্ট্রোক বা সিভিএস প্রবলেম, সেরিব্রোভাস্কুলার ডিজিজেস, এগুলোতে if untreated, if left untreated, it of course exposes a person to these things. ট্রিটমেন্ট বলতে গেলে আমরা we give some cyclical pills, oral contraceptive pills বলতে পারি, but these are not given for contraception, these are given যাতে পিসিওএস এর যে হরমোনাল ডিসব্যালেন্সেস গুলো হয় সেগুলো নর্মালাইজ হয়। জেনারেলি 3 to 6 months এর পিলস দিই, যেমন 21 days পিলস আছে, 24 days পিলস আছে, সাইক্লিক্যালি দিতে হয়, যেমন 21 days পিরিয়ড স্টার্ট হওয়া সেকেন্ড বা থার্ড ডে থেকে শুরু করে 21 days, কয়েকটা পিলে 24টা ট্যাবলেটস থাকে, এমনি করে খেতে হবে। ইউ হ্যাভ টু হ্যাভ ইট ফর সে 3 to 6 সাইকেলস, 3 থেকে 6 মাস বা 3 থেকে 6 সাইকেল জিনিসটা খেতে হবে, যাতে আর্টিফিশিয়ালি হোক কিন্তু আপনার পিরিয়ডসটা করাবো, এবং তার সাথে সাথে যে হরমোনাল ডিসব্যালেন্সেস যদি কিছু না ট্রিট করি, এগুলো যে সুগারের দিকে ঠেলবে আপনাকে বা প্রেশারের দিকে ঠেলবে, এইগুলো করবে না, এইগুলো থেকে ইট উইল প্রিভেন্ট ইউ from these things. তার জন্য মেইন হচ্ছে আমাদের কন্ট্রাসেপটিভ পিলস, ওরাল কন্ট্রাসেপ্টিভ থার্ড জেনারেশন বা ফোর্থ জেনারেশন আমাদের অনেক মার্কেটে আছে, ওই কন্ট্রাসেপটিভ পিলস মেইনলি। তার সাথে অনেক আইনোসিটল বা মায়ো আইনোসিটল, এই ভিটামিন D3 রিলেটেড কম্বিনেশনস এর অনেক ওষুধ আছে, সেই ওষুধগুলো খেতে পারেন, সেগুলো সাইক্লিক্যাল না, সেগুলো কন্টিনিউয়াসলি খেতে হয়। আরেকটা ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট অফ পিসিওএস, যাদের স্পেশালি দোজ হু আর ফ্যাট, দোজ হু আর ওবিজ, হ্যাঁ, তাদের জন্য একটা মেটফরমিন, ইট ইজ আ সুগার, ইট ইজ আ ড্রাগ ফর দ্য সুগার, কিন্তু এখানে সুগারের জন্য ড্রাগ দেওয়া হয় না, ইনসুলিন সেন্সিটাইজার বেসিক্যালি, মাইল্ড মাইল্ড যদি ডায়াবেটিস থাকে তাহলে স্টার্টিং ডোজ হিসেবে দেওয়া হয়, তো সেটাও আমরা
এই পিসিওএস পেশেন্টসদের দিই, যাতে ইন ফিউচার ইনসুলিন সেন্সিটাইজেশন ব্যাপারটা থাকে, মানে ইনসুলিন রিকোয়ারমেন্ট যেন না পড়ে ইন ফিউচার। তো ডক্টর দিল অ্যান্ড ইউ স্ক্রুটিনাইজ করলেন যে না এটা তো সুগারে দেওয়া হয়, বাই ইজ শি গিভিং টু মি। তো এই জিনিসটা করবে না, ইউ উইল হ্যাভ ইট অফকোর্স, হ্যাঁ, মেটফরমিন বা অনেক ব্র্যান্ড নেমস হয় এই জিনিসগুলো, বা এখন কম্বো প্যাকেও পাওয়া যায়, কম্বিনেশন অফ মায়ো আয়োনিসেটল এগুলোর সাথে মেটফরমিন অ্যাড করে দেয়, যাতে আলাদা করে আমাদের না দিতে হয়। তো এগুলো দিলেও এগুলোও খেতে হয় এগুলোর সাথে। আর ওরাল কন্ট্রাসেপটিভটা হচ্ছে ব্যাকবোন অফ দ্য ট্রিটমেন্ট। একমাত্র অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লাইফস্টাইল ম্যানেজমেন্ট। ইট ডাজ নট রিকোয়ার এনি ট্রিটমেন্ট, ইট শুড বি প্রিভেন্টেড। ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটাকে আসতে দিতে চলবে না। যেটা করতে হবে হচ্ছে ইউ হ্যাভ টু হ্যাভ এক্সারসাইজ, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ইন ইয়োর লাইফ। এই জিনিসটা হচ্ছে আমাদের এখনকার যে ওয়ার্ক প্রেশার বলুন বা ওয়ার্ক the type of work বলুন, এটাতে we take a car from our home, we don't physically exert ourselves, mentally exertionটা বেশি হয় আমাদের লাইফে। তো এই জিনিসটাকে আমাদের we have to incorporate একটা 1 hour of 24 hours we have to incorporate into our life for physical activity, any form of physical activity। এটা আপনার হতে পারে ঘরে উপরে হাঁটা, ইম্পর্টেন্ট, জিম যাওয়া, ডান্স করা, or you can do some household chores like ঘর মোছা, simple ঘর মোছা, ঝাড়ু দেওয়া। এখন তো কোভিড সিচুয়েশনে we are locked down, so house maid কেউ নেই, house help নেই, তো at least you can do that thing for an hour in your life, in a day basically। এই জিনিসটা and important হচ্ছে your food habits, pizzas, gupchups, these are favorite among us these days। তো এইগুলোকে keep it of course, কিন্তু সপ্তাহে একদিন বা maximum 2 days, not more than that। এই জিনিসগুলো and বাইরের জাঙ্ক ফুডস ইউ হ্যাভ টু অ্যাভয়েড দোজ থিংস। আমাদের যে কার্বস রেশিওস, কার্বস ইজ টু ফ্যাট ইজ টু প্রোটিন একটা রেশিও হয়, যেটা আগেকার দিনে আমরা যখন চাল ডাল ভাত খেতাম, সিম্পল আমরা খেতাম, that would suffice, but nowadays we eat more of fats, less of carbs and less of proteins। এই এই যে রেশিওটা আমাদের অল্টার হয়ে যায়, এই জিনিসটার জন্যই আমাদের ডিসলিপিডেমিয়া আসে বা এগুলো। দিস আর অল ভিশিয়াস সাইকেল। হ্যাঁ, যদি আমার if I gain weight I will have PCOS, if I have PCOS I will gain weight, so it's a vicious cycle। This will এটা ওকে improve, ওটা ওকে এক্সাইট করবে, ওটা একে এক্সাইট করবে, so these are the vicious cycle kind of thing। তো জিনিসটা we have to break this cycle is in our hand, আমাদের হাতে আছে কি করে না, we have to be physically active, that is the main thing। আর তার সাথে you have to have good diet, of course good diet is also a backbone, অনেক lots of leafy vegetables, no need of dietitians right now, but you need lots of leafy vegetables, shasha, tomato, these things you have to have। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, বেসিক ডায়েট ইউ হ্যাভ টু চেঞ্জ বিফোর অফকোর্স পিসিওএস থামানোর জন্য, মানে নট কি পিসিওএস চলে এসে এরপরে আমি করছি, তখন ইউ হ্যাভ টু সিক হেল্প অফকোর্স, কিন্তু তার আগে বেসিক লাইফস্টাইল হ্যাজ টু বি কাইন্ড অফ লাইক দিস। PCOS is a cause of infertility। হ্যাঁ, পলিসিস্টিক ওভারিজে যেটা হয় we don't ovulate, মানে এগস যেটা মাসে মাসে এগস রিলিজ হয়, এগস হয়, that doesn't happen। ওটা এনট্র্যাপড হয়ে যায়, পলিসিস্টিক ওভারির যে খোলসটা হয় বা যে কভারটা হয়, that is so thick that the ovulation can't happen, the egg cannot ovulate। তো জিনিসটা এনট্র্যাপড হয়ে যায়, সেইটা PCOS এর টিপিক্যাল ফিচার। এবার এগ যদি না রিলিজ করে অফকোর্স উই কান্ট গেট প্রেগনেন্ট, আ ওমেন ক্যান নট বি প্রেগনেন্ট। তো এই জিনিসটা এটা হয় PCOS এ, PCOS ডেফিনেটলি লিডস টু ইনফার্টিলিটি। কিন্তু ইট ইজ এ গুড, মানে গুড নিউজ ইজ দ্যাট ইট ইজ অলসো ট্রিটেবল। একটা ইনফার্টিলিটি 50% উই কান্ট ট্রিট, 40 to 50% ইজ নট নোন টু হিউম্যানস। কিন্তু PCOS ইজ আ ফিল্ড যেখানে ট্রিটেবল। এই ওভুলেশন করার জন্য আমরা ওষুধ আছে আমাদের আগে থেকে। যদি ইফ ইউ নো দ্যাট ইউ হ্যাভ আ পলিসিস্টিক ওভারিজ, তাহলে ওই যেটা আমাদের গাইডলাইন্স বলে যে 1 বছর আমরা ওয়েট করি, 1 বছর নর্মাল মেলামেশা, একটা ইনফার্টিলিটির আছে, স্কেডিউল আছে। তো এই জিনিসটা না হলে 1 year না হলে ইউ গো টু আ ডক্টর। সো ইফ ইউ নো, ইউ আর অ্যাওয়ার দ্যাট ইউ হ্যাভ পলিসিস্টিক ওভারিজ, সেই 1 বছরটা হবে 6 মাস, 6 months you try yourself। if you don't if you can't conceive, then you should seek help। So polycystic ovary syndrome is not a big disease. It will not kill you, এটা মারবে না আপনাকে।
কিন্তু it is a lifestyle disease, যেটা and it's very easy to prevent. এটা আপনার উপরে, আমি ওষুধ দিয়ে আপনাকে প্রিভেন্ট করতে পারবো না, ট্রিট করতে পারবো, বাট আই ক্যানট প্রিভেন্ট ইট। সো ইট ইজ আপ টু ইউ। আপনি নিজেকেই প্রিভেন্ট করতে পারবেন, হ্যাভিং আ গুড লাইফস্টাইল, হ্যাভিং আ গুড ডায়েট স্টাইল, and এইগুলোই আপনাকে পলিসিস্টিক ওভারিজ থেকে, বিলিভ মি, ইট উইল প্রিভেন্ট ইউ। And if you have also, there is no need of panicking. It will not kill you. আস্তে আস্তে জিনিসটা সেরে যাবে। It takes a lot of time. It takes একটা ওয়েট গেইন, একটা obese person having polycystic ovary, it takes years. কিন্তু it will not kill you. This is a good thing. It is not a cancer. This is a good thing. But yes, you have to be conscious. You have to maintain yourself. You have to have those dietary modification in your life. You have to have the physical modification in your life. তাহলেই হবে।